আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে ১ বছর বা ২ বছর ৩ বছর বাচ্চার কীভাবে বডির মাপটা নিব আর জামার কাটিংটা করব। তো এখানে আমি ইনায়ের জন্য একটা ড্রেস বানিয়েছিলাম, আপনারা অলরেডি দেখেছেন, সেটার মাপ নিয়ে নিচ্ছি। আমার একটা ডামি করা আছে, আমি ওটাতে দাগ দিয়ে করে নিই, বাট আমি তারপর মেজারমেন্টটা বলে দিচ্ছি। ইনায়ের বডি নিয়েছি আমি ৬ ইঞ্চি, আর উপরের পার্টের জন্য, আর লম্বায় নিয়েছি ৮ ইঞ্চি, যাতে সেলাই করার পর ৭ ইঞ্চি থাকে। সো আমি দেখিয়ে দিচ্ছি যে আমি ৮ ইঞ্চি নিয়েছি আর বডিতে নিয়েছি ৬ ইঞ্চি। তো ৬ ইঞ্চি যেহেতু নিয়েছি, তাহলে ফুল বডি ২৪, ১২ আমি ৪ পার্ট করে নেব ড্রেসটাকে। আর বগল তোলার জন্য ২৪কে আমি ভাগ করে দিব, তাহলে ৬ পড়বে। দেন আমি কাটিং করে নেব পুরা বডিটা। এই তো আমার কাট করা শেষ। এখন আমি এটা আলাদা করব। আলাদা করে আমি গলার পোর্শনটাকে আমি কাট করে নিব। তো গলায় আমি ২ ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিয়েছি। তারপর সামনে আমি বক্স স্কোয়ারের মতো করব, যেহেতু আমি লেস লাগাবো। আর পিছনে ২ গোল গলা করে নিয়েছি। এই তো আমি কেটে নিচ্ছি ২ পাশের গলার ডিজাইনটা। যেহেতু ড্রেসটা একদমই পাতলা, তার জন্য ফলস লাগবে। আমি আগেই বলেছিলাম, ফলসের জন্য আমি ৬০ টাকা দিয়ে কাপড় কিনেছি। তো এই ফলস। আমি এখন এই ড্রেসটার উপরে ফলসটা রেখে একটা পিন দিয়ে পিন আপ করে নেব, যাতে আমার কাটতে সুবিধা হয়। তারপর আমি কাট করে নেব সামনের পার্ট অ্যান্ড পিছনের পার্ট, দুটো পার্টই আমি কাট করে নেব। আমি কিন্তু কোনো স্কিপ করে দেখাচ্ছি না, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই যে আমি কাট করে নিচ্ছি, এটা পিছনের পার্টটা। আমি সুন্দর মতো, যে আপনি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, এরকম করে কাট করে নেবেন আস্তে ধীরে। আর অবশ্যই পিন ইউজ করবেন। দেন নিচে যে পোর্শনটা থাকবে, মানে ঘেরের পোর্শনটা, সেটা আমি শাড়ির এই অংশ থেকে কেটে নিচ্ছি। ঘেরের জন্য আমি এখানে নিয়েছি, নিচের ঘেরের জন্য আর কি, 15.5 দাগ কেটে নিয়েছি। দাগটা দেখতে পাচ্ছেন আপনারা। আর 1 ইঞ্চি পরিমাণ আমি বেশি নিয়ে নিব, যাতে সেলাইয়ের অংশে পোর্শনে চলে যায় ওটা। তো আমার উপরের অংশে আমি 8 নিয়েছি, সেখানে 7 থাকবে। আর এখানে আমি 16 বেশি নিয়েছি, যেখানে আমার 15 সামথিং থাকবে, তাহলে 22 হলো। এটা একটা ফুল লেন্থ ড্রেস হবে ইনায়ার জন্য, যেটা ফ্লোর টাচ করবে ওর জন্য। তারপর আমি এখানে নিচের পোর্শনের জন্য আমি ফলস কাপড় আলাদা করে কেটে নিয়েছি, এটাও দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। দেন আমি হাতার কাজ, মানে হাতা কাটবো। এই হাতার জন্য আমি এরকম 4টা কাপড় নিয়ে নিয়েছি। এখানে দুটো নিয়েছি ডিজাইন করার জন্য, আর আমি এটা ঘুরিয়ে হাতা দিব, তার জন্য আমি দেখতে পাচ্ছেন যে 7 নিয়েছি। ডাবল যেহেতু করা, এটা 15 হবে। আর এটাকে কুচি করে আমি ওর পোর্শন নিয়ে নিব হাতের মাপ অনুযায়ী। আমি নিয়েছি 5। তো এইভাবে এখানে 2 দিয়ে আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার জন্য সম্পূর্ণ আমি আস্তে আস্তে করে দিয়েছি। এই তো পুরো জামার কাটিংয়ের ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।